নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে জায়গা হবে কি সৌম্য সরকারের? 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পড়েছিলেন ইনজুরিতে, এরপর আর ফেরা হয়নি দলে। যে কোনো পজিশনে পরীক্ষিত এই ব্যাটার এখন পুরোপুরি ফিট। পরবর্তী নির্বাচক প্যানেল থেকে ডাকের অপেক্ষায় সৌম্য সরকার মিরপুরে যাকে দেখা যায় নিয়মিত, তবে দলে অনিয়মিত। সেই যে উইন্ডিজ সফরে পড়েছিলেন ইনজুরিতে, গেল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতির পর্বে আবার ইনজুরি তাকে ছিটকে দেয় দল থেকে। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটে অভিষেক হয় সৌম্য সরকারের। নিজের টি-20 ক্যারিয়ারে 86 ইনিংসে 1462 রান করেছেন সৌম্য। সর্বোচ্চ 68 জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং গড় 17.82 আর স্ট্রাইক রেট 122.14। সৌম্য সরকারের আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যানের দিকে তাকালে এখন পর্যন্ত 74 ইনিংসে 2338 রান করেছেন সৌম্য সরকার। সর্বোচ্চ রান করেছেন 169, তাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরি আছে 3 ম্যাচে। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম 64 ইনিংসে 2000 ওয়ানডে রান পূর্ণ করার রেকর্ড করেন। সৌম্য সরকার শেষ 10 ওডিআই ইনিংসে মোট রান করেছেন 361, সর্বোচ্চ স্কোর 91 আর 10 ইনিংসে গড় রান 36.1। 2025-এর অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে 91 আর 45 রানের 2 ইনিংস খেলে সিরিজের সেরা ব্যাটার নির্বাচিত হন। তবুও পরের সিরিজে সুযোগ পাননি একটা ম্যাচেও। তাই এখন নতুন করে প্রশ্ন জাগিয়েছে এই অভিজ্ঞ ব্যাটারের দলে সুযোগ পাওয়া হবে কিনা। ইনজুরি থেকে ফেরার পর আর দলে ডাক পায়নি সৌম্য সরকার, তবে গেল বিপিএল থেকে ফেরেন মাঠে। নতুন নির্বাচক প্যানেল থেকে সৌম্য কোনো সিগন্যাল পেলেন কিনা জানা যায়নি, তবে সৌম্যর ফেরার চেষ্টায় ঘাটতি দেখা যাচ্ছে না। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।